মানুষ হত্যা করি নাই, আমাদের কাছে হত্যাকারী বানায়। আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, এনকোয়ারি কমিটি। কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে? যখনই 6 গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। যখন আরো মানুষ মারা গেল আমি 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম। কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো, এমনকি রংপুরেও ভিজিট করলো, সব জায়গায় গেল। তার সেই এনকোয়ারি কিন্তু ইউনূস বন্ধ করে দিল। এবং শুধু কিছু এখন 15 জুলাই থেকে এরপর 8 জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল। দায় মুক্তিটা কখন দেয়? যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয়। তাদের কোনো বিচার করা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। কেন? কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে। এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজানের মানুষ মারা গেছে, সেই জঙ্গিদের বিচার হয়েছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। 21শে আগস্ট 2004 সালে যে আমাদের উপরে গ্রেনেড হামলা হলো, গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত আসামি এখন উপদেষ্টা। এরা তো জঙ্গিদেরকে নিয়ে চলা, এটাই তো। এবং সে তো নিজে স্বীকার করলো যে এটা কোনো গণঅভ্যুত্থান না, কিছু না, এটা হলো তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা আন্দোলন, যে তার মাস্টার মাইন্ড সে করছে, সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে। তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না। তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইউনূস এদেরকে নিয়ে করছে। সাধারণ ছাত্রছাত্রী যারা, আমার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল। আজকে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকেই বলবো, তোমাদেরও চাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের কাছে স্পষ্ট যে এরা কিনার গ্রুপ। পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা, এই যে বিভৎস হত্যাকাণ্ড করা, কথায় কথায় গুলি করে মারা, এবং তাদের মিছিলের মধ্যে এলো সেখানে গুলি করে মেরে ফেলতে একটা বুলেট, সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা, তিনি আর্মির লোক, তিনি চেনেন জানেন, সে ব্রিগেডের সে যখন দেখলো যেটা 7.62 বুলেট, যে বুলেটটা আমাদের পুলিশও ব্যবহার করে না, আর্মিও ব্যবহার করে না, কেউ ব্যবহার করে, সেই বুলেট কোথেকে আসলো, সেই রাইফেলটা কোথায়, এটা তদন্ত করে বের করতে হবে। উনি যেই তদন্তের কথা বললেন সেই তাকে সরিয়ে দেওয়া হলো। যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে, ইউনূস সেটা বন্ধ করলো। শওকত সাহেব যখন তার উপদেষ্টা বললো তদন্ত হবে, সেটা সরিয়ে দিল। তার মানে কি 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু তা ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে।